ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা যারা ডেসক্রিপটিভ ইংলিশ ভালো লেখা শিখতে চাও বা যারা ট্রান্সলেশন ভালো করতে চাও, তাদের জন্য আমি শুরু করেছি ডেসক্রিপটিভ ইংলিশ ফর বিগিনার্স। ওকে, এখানে আমি একদম বেসিক লেভেলের ওয়ান লাইনার ট্রান্সলেশনগুলোকে আলোচনা করছি সেকশন ওয়াইজ, কখনো টেন্স, কখনো বিভার্বের ব্যবহার, কখনো স্ট্রাকচার অফ সেন্টেন্স। তো আজকে 8 নম্বর ক্লাসে আমি ডিসকাস করব ইউজ অফ পাস্ট ইনডিফিনাইট এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। ওকে, দেখো আমরা আজ প্রথম যে পোর্শনটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে পাস্ট টেন্স। ওকে, লেখা আছে দেখো পাস্ট টেন্স। পাস্ট টেন্সের 4টে ভাগের মধ্যে আমরা আজকে 2টো ভাগ নিয়ে 8 নম্বর ক্লাস সাজিয়েছি। 9 নম্বর ক্লাসে বাকি 2টো আলোচনা করা হবে। ওকে, এর পরের ভিডিওতে তোমরা সেটা পাবে। তো আজকে আমরা পাস্ট ইনডিফিনাইট নিয়ে শুরু করছি ডিসকাশন। দেখো ফার্স্ট কি বলছে, যখন আমরা কোন একটা সেন্টেন্স অতীতকালে মানে হয়ে গেছে এরকম, হয়ে গিয়েছিল এরকম অতীতকালের কোনো কাজকে বোঝাবে, আমরা তখন সেটা সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আমরা লিখব। এর গঠন কেমন হবে, স্ট্রাকচার কেমন হবে? সাবজেক্ট, পাস্ট ফর্ম অফ ভার্ব। পাস্ট ফর্ম অফ ভার্ব বলতে কি না, ভিটু ফর্ম। ভিটু ফর্ম বলতে কোনটা, যেমন হচ্ছে ডু ও ডিড, ডান। কাম, এই কেম, এই ফর্মটাকে আমরা বলছি কি, মাঝে যেটা ফর্ম সেটাকে বলছি আমরা ভিটু ফর্ম, তার মানে পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব। ওকে, এটা আমাদের কাম হয় ভিতরি ফর্মে। তো এখানে আমাদের ভিটু ফর্মটা নিয়ে কাজ হবে বা এটা আমরা ব্যবহার করব সেন্টেন্সের মধ্যে। দেখো এখানে কি বলছে, প্রথম সেন্টেন্স কি আছে দেখো, লতা গানটি গেয়েছিল। দেখো গানটি গেয়েছিল, গান গা কমপ্লিট, ফিনিশ হয়ে গেছে গান, সুতরাং সেই অর্থে আমরা কি বাংলা বলছি বলো, লতা গানটি গেয়েছিল। আচ্ছা আমরা কি জানি বলো, গান গা ইংরাজি হচ্ছে সিং, কি বললাম, সিং। এর পাস্ট টেন্স হচ্ছে স্যাং আর ভিতরি ফর্ম হচ্ছে সাং। তাহলে আমাদের তো ভিটু দরকার, মানে পাস্ট ফর্মটা দেখো লতা স্যাং দা সং, গানটি গেয়েছিল। এখানে একটা গান বলেছে, যেটা আমরা দা সং বললাম। ওকে, আমার বড় ভাই গতকাল এখানে এসেছিল। দেখো বড় ভাই গতকাল এখানে এসেছিল, কারণ গতকাল তার কাজ সম্পূর্ণ হয়ে গেছে, তাই আমরা আজকে দাঁড়িয়ে কি বলছি, এসেছিল মানে পাস্ট টেন্সে। মাই এল্ডার ব্রাদার কেম হেয়ার ইয়েস্টারডে, মাই এল্ডার ব্রাদার কেম হেয়ার ইয়েস্টারডে। দেখো এখানে আমরা কি কেম ওয়ার্ডটা লিখেছি পাস্ট ফর্মে বা ভিটু ফর্মে। আর দেখো এখানে গতকাল বলেছেন একটা, এই গতকাল টাইম সেন্সে দেখো অতীতকালকে নির্দেশ করছে এবং এর ওয়ার্ডটা কি ইয়েস্টারডে। ওকে, সেটা আমরা ব্যবহার করেছি। নেক্সট, শিকারী সিংহটিকে হত্যা করেছিল। দেখো হত্যা করা ইংরেজি আমরা কি জানি, কিল। যখন হত্যা করেছিল মানে পাস্ট টেন্সে, এর সঙ্গে কি যোগ হয়ে যাবে, কিল্ড। তাহলে শিকার ইংলিশ কি না, দা, দেখো লেখা আছে দা হান্টার। তাহলে আমরা শিকার ইংলিশ জানলাম হান্টার, দা হান্টার। কিল্ড হত্যা করেছিল, দা টাইগার। বুঝে আছে, কিল দা টাইগার। ওকে, এখানে সিংহ আছে, আবার এখানে আমরা যদি বলি লায়ন, ওকে, আমাদের লায়ন লেখাটাই বেস্ট হবে। ওকে, তারা নিয়মিত সকালে হাঁটতো। দেখো তারা নিয়মিত সকালে হাঁটতো, তাহলে ডে রেগুলারলি, রেগুলারলিটা কেন ব্যবহার করলাম, রেগুলারলি আমরা ব্যবহার করলাম যেহেতু এখানে নিয়মিত সেন্স আছে। হাঁটতো তার মানে আগে হাঁটতো, ঠিক আছে। হাঁটা ইংরেজি কি জানি আমরা বলো, হাঁটার সেন্সে আমরা ওয়াক ব্যবহার করি, তো তাহলে পাস্ট টেন্সে যে আমাদের কি হবে বলো, ওয়াকড ইন দ্য মর্নিং। তবে একটা একটু বলে রাখি, এটা অন্যভাবেও একটু লেখা যেতে পারে। কীরকম বিষয় বলো তো, আমরা শিখেছিলাম একটু মনে করে দেখো মোডাল ক্লাসে, যে
অতীতকালে কোনো কাজ নিয়মিত হলে আমরা কি ব্যবহার করতে পারি বলো, ইউজ টু। ওকে, ইউজ টু। সুতরাং তুমি যদি বলো দে ইউজ টু ওয়াক, এই টার্মটাও যদি লেখো ইউজ টু ওয়াক ইন দ্য মর্নিং, তার মানে এখানে সেই অতীতকালের একটা অভ্যাস বা নিয়মিত কাজ এটা বোঝাবে। তো তোমার যেটা পছন্দ তুমি সেইভাবেই লিখতে পারো। আমি তোমাকে ব্যবহারটা জানিয়ে দিলাম যে অ্যাজ এ মডেল আমরা ইউজ টু ব্যবহার করে অতীতকালের কি একটা রেগুলার হ্যাবিট বা রেগুলার কাজকে বা হ্যাবিটকে আমরা বোঝাতে পারি। ওকে, আচ্ছা, আমার বাবা একটি উপন্যাস লিখেছিলেন। দেখো, লিখেছিলেন তার মানে পাস্ট টেন্সে বর্তমান হলে কি লিখেছে, লিখছে, লিখিতেছে, এই সেন্স হতো। তাহলে দেখো লিখেছিলেন, তাহলে লেখাটা কি আমরা জানি রাইট সেন্স, তাই তো। রাইট থেকে কি বলো, রোট। পাস্ট টেন্সে কি, মাই ফাদার রোট আ নোভেল, তাহলে আমার বাবা লিখেছিলেন, রোট আ নোভেল। ওকে, আমরা গত মাসে নাগপুর গিয়েছিলাম। দেখো এখানে গত মাস বলেছে, তাহলে অবভিয়াসলি এই সেন্টেন্সটা তোমাকে বুঝিয়েই দিচ্ছে যে কাজটা আগের মাসে হয়ে গেছে। তো সুতরাং দেখো আমরা গিয়েছিলাম গত মাসে নাগপুর, উই ওয়েন টু নাগপুর লাস্ট মান্থ। বললাম উই ওয়েন টু নাগপুর লাস্ট মান্থ। ওকে, আমার দাদু একটি গল্প বলেছিলেন। দেখো বলা ইংরাজি আমরা দুটো ভাবে লিখতে পারি। তো আমার দাদু একটি গল্প বলেছিলেন পাস্টে, তাহলে বলা সেট বা আমরা টোল্ড বা টক দুটোই বলতে পারি। দেখো এখানে কি বলেছে, মাই গ্র্যান্ডফাদার, টক মানে বলা, কথা বলা বা টক, বা সেট তুমি বলতে পারো, ঠিক আছে, ইজি করেও সেট, টোল্ড। ওকে, টোল তখন তোমাকে, আমার দাদু একটা গল্প বলেছিলেন, টোল বললে আমরা একটা অবজেক্ট ব্যবহার করবো, মানে তোমাকে একটা মিটি একটা মি বোঝাতে হবে। তাহলে মাই গ্র্যান্ডফাদার টোল মি আ স্টোরি। আর যদি সেট বলো তুমি সেখানে অবজেক্ট হিসাবে নাও ব্যবহার করতে পারো, তুমি অবজেক্ট সেখানে ব্যবহার করবে না। ওকে, নেক্সট, সে গত বছর মাধ্যমিক পরীক্ষায় পাস করেছিল। গত বছর এই ওয়ার্ডটাই তোমাকে বলে দিচ্ছে কাজটা আগে হয়ে গেছে। তাহলে গত বছর, তাহলে লাস্ট ইয়ার। দেখো হি পাস দ্য মাধ্যমিক পরীক্ষা বলতে পারো, এক্সামিনেশন বলতে পারো, নো প্রবলেম, তুমি লিখতে পারো। পরীক্ষা লিখলে একটা সিঙ্গেল কোট ব্যবহার করে দিও, এক্সামিনেশন। ওকে, লাস্ট ইয়ার, তাহলে পাস করেছিল। দেখো এখানে আমরা পাস ওয়ার্ডটা, মূল ওয়ার্ডটা হচ্ছে পাস, এর ভিটু ফর্ম হচ্ছে কি বলো, ইডি যোগ করে, তাহলে পাস্ট। সে আমাকে একটি বর্ষাতে দিয়েছিল। দেখো পাস্ট টেন্সে দিয়েছিল, তাহলে এখানে হি গেভ মি এ ওয়াটার। এই বর্ষাটি বলতে মানে যেটা বর্ষাকে আটকে দেয়, প্রোটেকশন করে বর্ষা থেকে, তাহলে ওয়াটার। কি লিখেছি আমরা, হি গেভ মি এ ওয়াটার। ওকে, জনসাধারণ এই প্রস্তাবিত আইনের খসড়ার বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। খুব ভালো করে শুনবে, এখানে অনেকগুলো নতুন ওয়ার্ড তোমার জানা হতে পারে। লিখেছে দেখো, জনসাধারণ, তাহলে পাবলিক, দ্য পাবলিক। প্রতিবাদ করেছিল, ভার্ব সেন্সে প্রতিবাদ হচ্ছে প্রোটেস্টেড। ওকে, প্রতিবাদ করা, প্রোটেস্ট। পাস্ট টেন্সে হচ্ছে ভি2 ফর্মে কি আছে বলো, প্রোটেস্টেড। কিসের বিরুদ্ধে, এগেনস্ট দ্য বিল। ঠিক আছে, এই প্রস্তাবিত বলেছে না, এগেনস্ট দ্য বিল, এইখানে একটু চেঞ্জ করে দেবো। দেখো কি বলেছে, এই প্রস্তাবিত আইনের খসড়ার বিরুদ্ধে। তো শুধু বিল বললে আমি এটা খুব শর্ট হয়ে যাচ্ছে এবং একটা ভুল হবে, আমি একটু অ্যাড করে দিই, কোনোখানে টাইপিং মিস্টেক হয়েছে। দেখো এগেনস্ট দিস, প্রস্তাবিত ইংরেজি কি, প্রপোজড। কি বললাম, প্রপোজড। ওকে, আইনের খসড়া, তাহলে দেখো এখানে আইন বলতে বিল বলতে পারো, কিন্তু এখানে ড্রাফট টার্মটা মানে খসড়া বলতে ড্রাফট। ঠিক আছে, তাহলে এগেনস্ট দ্য প্রপোজ ড্রাফট অফ লজ, রুলস বা রেগুলেশন, যেটা আইন লজ বললাম। তাহলে দ্য প্রপোজ, এটার এগেনস্টের পর এটা লিখলে আর একটু ভালো হয়। দ্য প্রপোজ মানে প্রস্তাবিত আইনের খসড়া, দ্য ড্রাফট অফ লজ, ড্রাফট মানে খসড়া। তোমরা কনস্টিটিউশনে পড়েছো ড্রাফট, কনস্টিটিউশনের ড্রাফট, ড্রাফটিং কমিটি ছিল সেখানে। তো সুতরাং এখানে এই তিনটে টার্ম একটু তুমি ভালো করে জেনে নিও। ওকে,
আমার ছোট বোন গত মাসে ইন্দোর থেকে এসেছিল। তাহলে দেখো এখানে মাই ইয়ঙ্গার সিস্টার, ছোট বোন ইংরাজি কি বললাম আমরা, মাই ইয়ঙ্গার সিস্টার কেম ফ্রম ইন্দোর লাস্ট মান্থ। তোমাকে এই বিষয়ে একটা বলে রাখি, তোমাকে এই ট্রান্সলেশনে কোনো কোনো জায়গায় রিটার্ন সেন্সটাও দিতে পারে, রিটার্ন বা কেম ব্যাক একই বিষয়। তুমি যদি বলো ফিরে এসেছিল, তার মানে সে গিয়েছিল তারপরে তো ব্যাক করেছে, কেম ব্যাক বা রিটার্ন ট্রামটাও লিখলে কি হবে, ভুল হবে। ওকে। আমার দাদু সবসময় ছাতা সঙ্গে রাখতেন। কি বললাম, আমার দাদু ছাতা সবসময় সঙ্গে রাখতেন। ভালো করে শুনবে, মাই গ্র্যান্ডফাদার, তাহলে আমার দাদু সেন্সে কি, মাই গ্র্যান্ডফাদার সর্বদা বা সব সময় আমরা কি লিখবো বলো, অ্যাডভার্ব সেন্সে অলওয়েজ। রাখতে টুক অ্যান আমব্রেলা, তুমি যদি দিতে চাও উইথ হিম, আবার না চাইলেও না দিলেও কোনো অসুবিধা নেই। নিতেন, এই টুক আমব্রেলা, টুক অ্যান আমব্রেলা, নিতেন মানে তার সঙ্গে রাখতে, টুক অ্যান আমব্রেলা উইথ হিম লিখলেও চলে, আবার না লিখলেও চলে। ওকে। বাবর ভারতে মুঘল রাজবংশ প্রতিষ্ঠা করেছিল। তো দেখো এখানে বাবর প্রপার নাম লিখলাম, ফাউন্ডেড মানে প্রতিষ্ঠা করা, ফাউন্ডার বলে না প্রতিষ্ঠাতা, ফাউন্ডেড দ্য মোগল ডাইনেস্টি। কি বললাম, দ্য মোগল ডাইনেস্টি, মোগল সাম্রাজ্য বলতে কি, মোগল ডাইনেস্টি ইন ইন্ডিয়া। ওকে। আমার দাদু প্রত্যহ সন্ধ্যায় রামায়ণ পাঠ করতেন, করতেন দেখো এখন করে না কিন্তু অতীতকালে করতেন। তোমাকে একটু আগে শিখিয়ে এসেছি ইউজ টু, কি লেখা হয়েছে, মাই গ্র্যান্ডফাদার ইউজ টু রিড দ্য রামায়ণা এভরি মর্নিং, প্রত্যেক সকালে। তাহলে ইউজ টু রিড মানে অতীতকালের অভ্যাস বোঝাতে। আমার ঠাকুমা প্রায় গঙ্গা স্নান করতেন। এখানে একটা জিনিস তুমি শিখে নাও, প্রায় করতো মানে রেগুলার, মাঝে মধ্যে করতো, যখন তার সময় হতো করতো, কিন্তু করতো রেগুলার না, ইররেগুলার। তো এক্ষেত্রেও আমরা একটা মোরাল কি জানি বলো, যদি অতীতকালে কোনো কাজ ইররেগুলার হয় তাহলে আমরা উড ব্যবহার করি, এটা খেয়াল করবে। তাহলে মাই গ্র্যান্ডমাদার উড ওপেন টেক হার বাথ, ভালো করে খেয়াল করো এই উডটা কেন ব্যবহার করলাম, অতীতকালে ইররেগুলার হ্যাবিট বোঝাতে, ইররেগুলার মানে অনিয়মিত। টেক হার বাথ ইন দ্য গ্যাঞ্জিস। অনিমেষ প্রতিদিন আমার সঙ্গে দেখা করতে আসতো, আসতো এখন কিন্তু আসে না, আগে আসতো। তাহলে অনিমেষ ইউজ টু কাম, একইভাবে লিখেছি ইউজ টু ব্যবহার, যেমন ইউজ টু কাম এভরিডে টু মিট উইথ মি। এক্ষেত্রে বলে রাখি দেখো এখানে মিট আর মিট উইথ, ঠিক আছে, এর একটা সূক্ষ্ম ফারাক আছে। তোমাদেরকে বলেছিলাম এটা হচ্ছে যে সাডেন মিট হলে আই মিট ব্যবহার করি, আই মিট সামওয়ান। আর মিট উইথ মানে হচ্ছে প্রি প্ল্যান করি, মানে পূর্ব পরিকল্পিতভাবে। তাহলে এখানে তো অনিমেষ রেগুলার আসতো মানে তার প্ল্যানিংয়ের মধ্যে ছিল, তাই এখানে কি হয়েছে বলো, উইথ মি হয়েছে। ওকে। তিনি প্রায়ই গঙ্গা সাঁতার কাটতেন, হি উড প্রায় ওফেন সুইম ইন দ্য গ্যাঞ্জেস। এবার তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে আমরা উড ব্যবহার করছি, উড ব্যবহার করছি বলে এখানে V1 করছি, হ্যাঁ এটা কিন্তু খেয়াল রাখবে। তুমি বলো স্যার প্রতিটা ক্ষেত্রে তো আমরা পাস্ট টেন্স ব্যবহার করছিলাম, হঠাৎ করে কেন এখানে মানে সুইম হয়ে গেল। দেখো তুমি জানো কি, যে কোনো মোডাল ভার্বের পরে, মোডালের পরে কি হয় বলো, V1 বা প্রেজেন্ট টেন্স বসে। তাহলে উডের জন্য আমরা কি করলাম, উড সুইম ইন দ্য গ্যাঞ্জেস। নিবেদিতা প্রায় দুস্থদের সাহায্য করতেন, প্রায় করতেন, তাহলে এখানে রেগুলার না হলো মাঝে মধ্যে করতেন, প্রায় রুটিনের মধ্যে তার ছিল, অনিয়মিত। নিবেদিতা উড ওফেন হেল্প দ্য ডিস্ট্রেস, উড ওফেন হেল্প দ্য ডিস্ট্রেস, এই দুস্থ বলতে কি না ডিস্ট্রেস সেন্সে ব্যবহার করা হয়েছে। ওকে। নেক্সট দেখো কেউ কেউ একটা ওয়ার্ড বলে নি, ডিস্ট্রেসের ক্ষেত্রে যদি তুমি ডিস্ট্রেস না মনে পড়ে পুরো টার্মটা বললেও কোনো অসুবিধা নেই। ওকে। আচ্ছা, এরপরে আমরা পাচ্ছি কি বলো, পাস্ট কন্টিনিউয়াস, মানে কি অতীতকালে কোনো কাজ হইতেছিল বা চলিতেছিল, এখন নয়, অতীতকালে হইতেছিল বা চলিতেছিল বোঝালে কি হয়,
পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। সাবজেক্ট গঠনটা শুনে নাও, সাবজেক্ট ওয়াজ অথবা ওয়ারের মধ্যে একটা বসবে, ভার্ব প্লাস আইএনজি আদারওয়াইজ। এবার একটা জিনিস তুমি এখানে খেয়াল করো, যদি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতাম মানে বর্তমানে চলিতেছে, একই জিনিস, শুধুমাত্র এখানে অ্যাম, ইজ, আর এই বিভাগটা পাল্টাতো, বাকি সেম হতো। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের সঙ্গে ভিডিও দেওয়া আছে তোমাদের, অলরেডি তোমাদের ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে নিও। শুধুমাত্র কি বিভার্বটা চেঞ্জ হলেই কি হচ্ছে না পাস্ট কন্টিনিউয়াসটা হয়ে যাচ্ছে। দেখো কি জিনিস একটু খেয়াল করে নাও। ওকে, আকাশে তারাগুলি ঝিকমিক করছিল। আগে তোমাকে জানতে হবে ঝিকমিক করে ইংরেজি কি। বাচ্চা বেলায় তোমরা পড়তে টুইঙ্কেল টুইঙ্কেল লিটিল স্টার, তাহলে এখানে টুইঙ্কেল মানে কি, টুইঙ্কেল ওয়ার্ডটা মানেই হচ্ছে ঝিকমিক করা। ঠিক আছে, দ্য স্টার্স ওয়্যার, কেন ওয়্যার হলো না, যেহেতু অনেকগুলো তারা বলেছে তাই ওয়্যার হলো। যদি একটা তারা হতো তাহলে ওয়াজ হতো, মনে থাকবে। টুইঙ্কলিং ইন দ্য স্কাই, তুমি চিৎকার করে পড়ছিলে। ঠিক আছে, পড়ছিলে এখানে বানানটা একটু চেঞ্জ হবে, বাংলা বানান অভ্র দিয়ে করা আছে, একটু আধটু মিস্টেক থাকতে পারে, আমি ঠিক করে দেবো সেটা। বলছে ইউ আর রিডিং অ্যালাউড, এই অ্যালাউড মানে কি জোরে জোরে তারস্বরে চিৎকার করে। দেখো যদি বলতো তুমি পড়িতেছ মানে সে পড়িতেছে বা তুমি পড়িতেছ, শুধুমাত্র এটা চেঞ্জ হইতো, প্রেজেন্ট টেন্স হলে কি হতো ইউ আর হতো, পাস্ট হলে কি হচ্ছে শুধু ইউ আর হচ্ছে, বাকি পুরো সেম থাকবে। প্রশান্ত প্রাণপণে চিৎকার করছিল, প্রাণপণে। ঠিক আছে, দেখো প্রশান্ত ওয়াজ শাউটিং, চিৎকার করে ইংরেজি শাউট, শাউট তাকে ভার্ব প্লাস আইএনজি করলে শাউটিং। এবারে প্রাণপণে চিৎকার করছিল, এই ইংলিশটা তোমার একটু ভাবাতে পারে। তাই তো কি আছে অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, তার যতটা ভয়েস আছে তার একদম হাইয়েস্ট লেভেলে গিয়ে চিৎকারটা করছে, সুতরাং প্রাণপণে চিৎকার করছিল। তাহলে এই ফ্রেজটা থেকে রাখো, অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস। অ্যাট দ্য টপ ওয়ান্স ভয়েস মানে কি একদম সব থেকে হাইয়েস্ট পিচ বা হাইয়েস্ট ভয়েসে চিৎকার করা। ওকে, নেক্সট, শিশুরা উদ্যানে খেলা করছিল, উদ্যানে বলতে বাগান, খেলা করছিল, অতীতকালে করছিল। দ্য চিলড্রেন ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড, চিলড্রেন ওয়ার প্লেয়িং ইন দ্য ফিল্ড। আমরা স্কুল যাচ্ছিলাম, দেখো যাইতেছি হলে উই কি করতাম আর করতাম, যাচ্ছিলাম মানে যাইতেছিলাম, উই ওয়ার গোয়িং টু স্কুল। টুকাই অঙ্কটি করছিল, করছিল মানে কি সলভ করছিল। টুকাই ওয়াজ ডুইং অথবা সলভিং দ্য সাম, ডুইংও চলবে সলভিংও চলবে, তবে সলভটা অঙ্কর ক্ষেত্রে বেস্ট, আমি আগে বলেছিলাম তোমাকে। তারা কঠিন পরিশ্রম করছিল, দে ওয়ার ওয়ার্কিং হার্ড। দেখো কঠোর পরিশ্রম হচ্ছে ওয়ার্কিং হার্ড, তাহলে তারা করছিল দে ওয়ার ওয়ার্কিং হার্ড। ওকে, পুলিশ অপরাধী ব্যক্তিটির পেছনে ছুটছিল, দ্য পুলিশম্যান ওয়াজ রানিং আফটার দ্য ক্রিমিনাল। এক্ষেত্রে একটা জিনিস বলবো, এক্ষেত্রে একটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে যে এখানে পুলিশ অপরাধী ব্যক্তিটির পেছনে ছুটছিল দুভাবে লিখেছে। যদি তুমি একটা পুলিশ সেন্সে বলো দ্য পুলিশ ম্যান বলবে আর ওয়াজ বলবে, আর যদি পুরো পুলিশ বলতে মানে পুলিশ বলতে, পুলিশ তো এমনিতে বহুবচন হয়, তখন পুলিশ ওয়ার রানিং আফটার দ্য ক্রিমিনাল। অ্যাজ ইউর চয়েস, তুমি সেটা ইউজ করো। দা পুলিশ করলে বহুবচন সেন্সে হবে, তখন ওয়ার ব্যবহার করবে, আর পুলিশ ম্যান বললে একটা পুলিশ ছুটছিল সেই সেন্সটাকে বোঝাবে। কিছুকাল গঙ্গা পার হবার জন্য অপেক্ষা করছিল, কিছু লোক কিছু লোক গঙ্গা পার হবার জন্য অপেক্ষা করছিল, তাহলে সাম পিপুল ওয়ার ওয়েটিং, তাহলে কিছু লোক অপেক্ষা করছিল। সাম পিপুল ওয়ার ওয়েটিং টু ক্রস দ্য গ্যাঞ্জেস, দেখো লেখা আছে। তোমাদের একটা বিষয় আমি বলে নিই, পুরো মেটেরিয়ালসটা তোমরা কিন্তু পেয়ে যাবে আমার যে টেলিগ্রাম আছে বা আমার যে অ্যাপ আছে, মেনলি টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাবে, লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে। এই পুরো মেটেরিয়ালসটা তোমাদেরকে আমি পিডিএফ আকারে প্রোভাইড করে দেবো। ওকে, দেখতে থাকো ডে ওয়াইজ। থ্যাংক ইউ।